পুরীর বাঙালির ফিশ মার্কেটে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি মাছ বাজারে, বাঙালি মাছ বাজার। আর বাঙালিদের মাছ ছাড়া তো ভাত খাওয়া সম্ভব নয়, তাই বিদেশে যারা রান্না করে খায় তারা অবশ্যই এখান থেকে মাছ কালেক্ট করে নিয়ে যায়। তো বন্ধুরা, কেমন এই মাছ বাজার, চলো মাছে ভাতে বাঙালি। বাঙালিদের খাবারের পাতে এক টুকরো মাছ না থাকলে যেন মনে হয় তাদের দিনটাই যেন ভালো যায় না। সে তারা যেখানেই যাক না কেন, বাঙালিদের অন্যতম সেরা ডেস্টিনেশন অবশ্যই পুরী। আর এই পুরীতে এসে যারা নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ছোট্ট নিবেদন। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি পুরীর স্বর্গদ্বার থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথে পুরীর বাঙালি বাজারের ফিশ মার্কেটে তথা বাঙালি বাজারে। আমি সুজয় দা গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। পুরীতে এসে যারা রান্না করে খেতে চাও তাদের জন্য বাজার কোথায় করবে, সেই বাজারে দেখা হয় বাঙালি বাজার। চলো বন্ধুরা, এখানে মাছ থেকে শুরু করে শাকসবজি এভরিথিং আমাদের জীবনে যা যা দরকার রান্না করার সব কিছু পাওয়া যাচ্ছে। চলো সেই বাজারটা তোমাদের সাথে দেখো কি পাওয়া যাচ্ছে, কোন কোন দোকান কি পাওয়া যাচ্ছে, সব থাকছে। কি নেই এখানে, কলকাতা তথা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যেমন হাট বসে, যেরকম বাজার বসে, যেরকম মাছ পাওয়া যায়, ঠিক তেমনই কিন্তু এখানে প্রত্যেকটা মাছ খুব অল্প এবং সস্তা দামে পাওয়া যাচ্ছে বন্ধুরা। এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি মোটামুটি সকালবেলা বাঙালি বাজারে কি ধরনের মাছ পাওয়া যায়। হয়তো দিন বিশেষে আলাদা হতে পারে, তবে ওভারঅল এরকমই পাওয়া যায় প্রতিদিন। প্রচুর সংখ্যক মানুষ যারা পুরী বেড়াতে আসেন তারা নিজেরা বাজার করে তারপর তারা রান্না করে খেতে পছন্দ করেন। অনেকে আছে এখান থেকে বাজার করে বিভিন্ন দোকান আছে সেখানে তারা দিয়ে দেন, তাদেরকে রান্না করে দেয়। এছাড়া তো অন্যান্য ব্যবস্থা আছে, তবে অবশ্যই আমি বলবো যদি কেউ টাটকা এবং ফ্রেশ খেতে চাও, নিজের রান্না করে বা রান্না করিয়ে নিয়ে সেই খাবারটা খেতে চাও, তাহলে অবশ্যই বাজার করতে হলে তোমাদের চলে আসতে হবে বাঙালি বাজারে ফিশ মার্কেটে। তথা এখানে চিকেন, মটন, ফিশ সবকিছু পাওয়া যাচ্ছে। পাবদা, গলদা চিংড়ি, রুই, কাতলা, কি নেই এখানে, সব ধরনের মাছ তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কলকাতা তথা পশ্চিমবঙ্গের অন্যান্য ফিশ মার্কেটের তুলনায় অনেক সস্তা তোমরা এখানে মাছ পাবে, অবশ্যই টাটকা পাবে। মাছগুলো তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো কিনে নিতে পারো বন্ধুরা। বাঙালি বাজারে কি শুধু মাছই পাওয়া যায়? না বন্ধুরা, অবশ্যই নয়। এখানে কিন্তু চিকেনের প্রচুর স্টল রয়েছে, এছাড়া মটনের স্টল রয়েছে। তোমরা সেখান থেকেও মটন কিনতে পারো, চিকেন কিনতে পারো। দাম মোটামুটি কলকাতা বা পশ্চিমবঙ্গের অন্যান্য বাজারের মতনই, প্রায় সেম দাম। কখনো 2-1 টাকা বা কম বেশি হতে পারে, সেটা স্বাভাবিক। বাজারের অনুপাতে দাম বেশি হতে পারে, তবে খুব বেশি আহামরি দাম বেশি নয়। চলো বন্ধুরা, এবার ঘুরে দেখি এখানকার সবজি মার্কেট। হ্যাঁ বন্ধুরা, সত্যি কথা বলতে আমি অবাক হয়ে গেছি যে পশ্চিমবাংলা, আমি নদিয়াতে থাকি এবং নদিয়ার বাজারের সঙ্গে এই বাজারে তেমন কোনো পার্থক্য আমার চোখে পড়েনি। সমস্ত শাকসবজি প্রায় টাটকা অবস্থাতেই পাওয়া যাচ্ছে। হ্যাঁ অবশ্যই সতেজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা সবজি পেয়ে যাবে এখানে। গত ভিডিওতে তোমাদের একটা হোটেলের রিভিউ দিয়েছিলাম, যে হোটেলে আমি ছিলাম অর্থাৎ ক্লাসিক্যাল কমপ্লেক্সে। সেখান থেকে এই বাজারের দূরত্ব হাঁটা পথে মাত্র 1 মিনিট, 1 মিনিটেরও কম দূরত্বে এই বাজার অবস্থিত, অর্থাৎ ট্যাক্সি বাড়ি লেনে এই বাঙালি বাজার অবস্থিত। তোমরা অবশ্যই এখানে চলে আসতে পারো। সবথেকে বড় ল্যান্ডমার্ক হলো আদি শঙ্করাচার্য মঠের থেকে যে রাস্তাটা সরাসরি পশ্চিম দিকে চলে এলো, সেই রাস্তা ধরে তোমরা যদি সরাসরি চলে আসো তাহলেই তোমরা পেয়ে যাবে এই বাঙালি বাজার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন তাদেরকে অবশ্যই বিনীতভাবে নিবেদন করছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরো ইনফরমেটিভ ভিডিও আসতে চলেছে পুরী সম্পর্কে, আরো বিভিন্ন জায়গার ভিডিও আসতে চলেছে, পুরীতে দেখার দর্শনীয় স্থানের ভিডিও আসতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নতুন কোনো ব্লগে। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।